নজরে বাংলার শুরুতে আজ নজর রাখতেই হচ্ছে রেশন দুর্নীতিতে আবারও ইডির ধরপাকড়। ম্যারাথন জেরার পর এবার জালে বাকিপুরের দুই আত্মীয়। আরো একবার জানাবো, ফের ধরপাকড় রেশন দুর্নীতিতে ইডির। ম্যারাথন জেরা আর তারপরই জালে বাকিপুরের দুই আত্মীয়। আরো বিস্তারিত এ বিষয়ে অর্পিতা আমাদের জানাবে। অর্পিতা, 3 দিন আগে রাইস মিল এবং বাড়িতে এনফোর্সমেন্ট হানা, আর তারপর এবার গ্রেপ্তার দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি আনিসুর রহমান। কি আপডেট পাচ্ছ? দেখো, ইডি সূত্র থেকে খবর যে গতকালকে একেবারে টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর অবশেষে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে এই দুজনকে, অর্থাৎ এই আনিসুর রহমান এবং তার দাদা অর্থাৎ এই আলিফ নূর। এই দুজনকেই রাত্রেবেলাতে গ্রেপ্তার করা হয় এবং কিছুক্ষণ আগেই আমরা দেখলাম যে এখান থেকে সিজিও থেকে তাদেরকে মেডিকেলের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে। আজকেই তাদেরকে আদালতে পেশ করা হবে। রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ এই বাকিপুর এবং তার যে দুই এই আত্মীয়দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি এবং তারই সঙ্গে তার বাড়ি থেকে যে সমস্ত টাকা পয়সা এবং যে নথি উদ্ধার হয়েছিল সেই নথি দেখিয়ে যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, আয়ের সঙ্গে বিস্তর ফারাক রয়েছে বলে ইডির দাবি এবং রেশন দুর্নীতি মামলায় কালো টাকাকে সাদা করার যে প্রয়াস তাতে যথেষ্ট ভূমিকা ছিল এই আনিসুর এবং তার দাদার। বিভিন্ন সংস্থায় যেভাবে টাকা খাটানো হতো এবং তাদের যে চালকল, কিছুদিন আগে আমরা দেখেছি দিন তিনেক আগে যে সেখানে কিন্তু মোট 10টি জায়গায় আনিসুরের বাড়ি সহ মোট 10টি জায়গায় ইডি আধিকারিকরা তল্লাশি করে এবং সেখান থেকে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করেছিল সেই নথি যে সূত্র অর্থাৎ সেখান থেকে যে সমস্ত লিঙ্ক পেয়েছিল তার মাধ্যমে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সেখানে আনিসুর এবং তার দাদার বয়ানে একাধিক জায়গায় অসঙ্গতি রয়েছে এবং সেই কারণেই কিন্তু মূলত গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদেরকে আজকে আদালতে পেশ করে ইডির আধিকারিকরা নিজেদের হেফাজতে নিয়ে তারা জানার চেষ্টা করবে যে এই রেশন দুর্নীতির টাকা কোন কোন সংস্থায় গেছে, কিভাবে গেছে এবং এই যে চালকল রয়েছে, এছাড়াও যে একাধিক জায়গায় এই বিদেশে এবং বিভিন্ন জায়গায় যে টাকার যে সাইফুন সেই বিষয়টা কিন্তু জানার চেষ্টা করবে ইডির আধিকারিকরা। সেই কারণেই মূলত এই দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজকে কিছুক্ষণ আগে তোমাকে যে ছবি দেখালাম যে সিজিও কমপ্লেক্স থেকে তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে মেডিকেলের উদ্দেশ্যে। মেডিকেলের পর তাদেরকে কিন্তু ইডির যে বিশেষ আদালত সেখানে আজকে পেশ করা হবে এবং এক্ষেত্রে এই বাকিপুরের যে দুই আত্মীয় তাদের বাড়ি থেকে যে সমস্ত তথ্য এবং যে সমস্ত প্রমাণ পেয়েছে ইডির তদন্তকারী আধিকারিকরা সেই সূত্র ধরে এবার কিন্তু তারা পৌঁছানোর চেষ্টা করছে যে এই রেশন দুর্নীতি মামলায় যে এর যে বিস্তার যে পরিমাণে তার জাল বিস্তার করেছে তার যে টাকা অর্থাৎ কালো টাকা যে সাদা করার একেবারে অর্পিতার সঙ্গে থাকো, কারণ এই যে গ্রেপ্তারি, এই রেশন দুর্নীতি, গ্রেপ্তার বাকিপুরের আত্মীয় এবং 3 দিন আগে আনিসুরের মিল বাড়িতে হানা ইডির, কিন্তু এই রেশন দুর্নীতির সঙ্গে দুবাই যোগও সামনে আসছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতে তথ্য, কিন্তু কিভাবে এই দুবাই যোগ অর্পিতার কাছ থেকেই জানবো। অর্পিতা, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশিতে তথ্য, কিন্তু এই রেশন দুর্নীতিতে দুবাই যোগ কিভাবে? দেখো, বারিক বিশ্বাস আজকে তাকে তলব করা হয়েছে সিজিওতে 11টা নাগাদ এবং সেক্ষেত্রে এই বারিক বিশ্বাসের সঙ্গে যে দুবাই যোগ বা এই বিদেশের যে কালো টাকা সাদা করার যে প্রয়াস বা যে অভিযোগ উঠেছে সেক্ষেত্রে কিন্তু নথি এবং ডকুমেন্ট দেখে তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে। এই বারিক বিশ্বাস সম্পর্কে তোমাকে জানিয়ে রাখি যে এর আগে রাজ্য পুলিশের গোয়েন্দা দপ্তর সিআইডির আধিকারিকরা বারিক বিশ্বাসকে একাধিকবার তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করেছে, তার বাড়িতে গিয়েও তল্লাশি চালানো হয়েছিল। এবার কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে তলব করে তাকে জিজ্ঞাসাবাদ করবে, কারণ এই যে দুর্নীতি সেই দুর্নীতির কিন্তু শিকড়ে বিভিন্ন জায়গায় বারিক বিশ্বাসেরও কিন্তু ভূমিকা রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যেটা মনে করছে বিভিন্ন সংস্থায় যেমন টাকা গিয়েছে তেমনি কিন্তু বিদেশেও টাকা গিয়েছে বলে তাদের অভিযোগ, আর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই আজকে বারিক বিশ্বাসকে তলব করা হয়েছে। তাকে আজকে জিজ্ঞাসাবাদ করা হবে, তার বয়ান রেকর্ড করা হবে এবং অন্যদিকে এই ধৃত যে দুজন তাদের বয়ানও কিন্তু রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে কিন্তু দুটো বয়ান মিলিয়ে দেখা হবে কোথায় কোথায় ফারাক রয়েছে। ফলে বারিক বিশ্বাস, এই জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ যে বারিক বিশ্বাস, তার যে ভূমিকা এবং তার যে বয়ান সেটাও কিন্তু গুরুত্বপূর্ণ। দুই বয়ানে কোথায় অমিল সেটা কিন্তু খুঁজে বের করে বারিক বিশ্বাসকে আজকে বিভিন্ন রকমের আজকে যে প্রশ্ন করা হবে সেখানে মূলত থাকবে যে আয়ের সঙ্গে যে সঙ্গতিবিহীন যে তার যে অর্থের যে পরিমাণ সেই বিষয়টা কিন্তু তার আজকে খতিয়ে দেখবে, অর্থাৎ তার আয়ের উৎস কি, কোথায় কোথায় এই টাকা গিয়েছে, কত হাত ঘুরেছে সেই বিষয়টা কিন্তু তারা খতিয়ে দেখবেন। বেশ অর্পিতা।